নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি কয়েকটি ছোট্ট ছোট ব্যবহারযোগ্য টিপস ভিডিও নিয়ে। তার আগে বলি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার প্রথম টিপস হচ্ছে এটাই যে কোনো কাঁচের গ্লাসে যখন কোনো গরম দুধ বা জল ঢালা হয়, অনেক সময় দেখা যায় কাঁচের গ্লাসটি ফাটল ধরে, চিড় ধরে। সেই কারণে আমি কি করব, এখানে একটা স্টিলের চামচ নিয়ে নিয়েছি। যে কোনো ধরনের গরম জল, দুধ, চা যা কিছুই ঢালা হোক না কেন আর ফাটবে না, এই স্টিলের চামচটা রেখে যদি গরম জল বা দুধ বা চা ঢালা হয়। তো বন্ধুরা, আজকে প্রথম টিপসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যাওয়া যাক দ্বিতীয় টিপসে। সুচ কিন্তু আমাদের মেয়েদের প্রত্যেকের কাছেই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা আমাদের সবার সংসারে বর্তমান। খুঁটিনাটি কাজের ব্যবহার অপরিহার্য, কিন্তু এ যদি বাইরে কোথাও পড়ে থাকে তাহলে বিপজ্জনক ঘটনা ঘটে যেতে পারে। সেই কারণে সুচগুলো আমরা আলাদা করে রাখবো সুতোর থেকে। এইভাবে রিফিল ফেলে দেওয়া কোনো পেন, যেটা রিফিল শেষ হয়ে যাওয়ার পরে আমরা ফেলে দিই, সেই ধরনের পেন একটা নিয়ে নেব। নেওয়ার পর সেই পেনের মধ্যে আমরা যদি এইভাবে সুচগুলোকে রেখে দিই, অনায়াসে অনেক সুচ এর মধ্যে ভরে যাবে আর খুব সহজে এটা থেকে বেরও করে নেওয়া যাবে। তো বন্ধুরা দেখো, এই টিপসটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপর হচ্ছে ফোনের চার্জার, অ্যাডাপ্টার, এগুলো সব কিছুই। বারবার ফোনে চার্জ দেওয়ার সময় আমরা বুঝতে পারি না কোন দিকটা সোজা কোন দিকটা উল্টো। এইভাবে আমাদের কি প্রত্যেকবার লাগিয়ে দেখে তারপর হচ্ছে ফোনে চার্জ দিতে হয়। সেটা যাতে বারবার না সেই জিনিসটা করতে হয়, সেই কারণে আমি দেখে নিলাম যে কোন দিকটা ফোনে লাগালে সোজা, সেই সোজা ওপরের দিকটা একটু নেল পালিশ দিয়ে দাগ দিয়ে নিলাম। তারপরে এই যে ছোট্ট টিপসটি দেখো বন্ধুরা, দুধ তো ছোট করে দিলেও উতলে পড়ে, কিন্তু এইভাবে কোনো স্টিলের চামচ দিয়ে দিলে সে দুধ আর ফুটে বাইরে পড়বে না। তারপরে টিপসটি হচ্ছে এই চাবি রিংয়ে চাবি লাগানো। এটা খুব কষ্টের একটা কাজ। যে চাবি রিংগুলো খুব শক্ত টান টান হয় সেগুলোতে চাবি লাগানো খুব সমস্যা হয়ে থাকে। আর নখ দিয়ে টানলে নখ ব্যথাও হয়ে যায়, নখ ফেটেও যায়, যেমন আমার একটু আগে হয়েছে এটা টানতে গিয়ে। তো সেই কারণে এই ধরনের বাড়িতে আমাদের তো সাইড ক্লিপ পড়েই থাকে। এই ধরনের একটা ক্লিপ নেব, এখানে নখ দিয়ে না চাপ দিয়ে আমি এইভাবে ক্লিপটা লাগিয়ে এইভাবে ফাঁকা করে নেব চাবি রিংটাকে। তারপরে দেখো চাবিটা অনায়াসে এর মধ্যে চলে যাবে। আমরা যদি এইভাবে চাবি রিংয়ের মধ্যে চাবি লাগাই তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যাই হবে না। তো বন্ধুরা, এই টিপসটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাতে ভুলো না। হ্যালো বন্ধুরা, যা যাক পরবর্তী টিপসে। দেখো, এই নেল পলিশটা আমি নিয়েছি, এই নেল পলিশটা না এখন অনেকটাই আছে। আর এটা ফেলে দিতেও গায়ে লাগছে, কারণ শুকিয়ে গেছে। এতটা নেল পালিশ থাকা সত্ত্বেও যদি ফেলে দিতে হয়, গায়ে তো লাগবেই বলো। আর আমি এখন যে টিপসটা ব্যবহার করব এটা কিন্তু অনেকেই জেনে থাকবে, তবুও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু। দেখো, এতটা নেল পালিশ ফেলে দেওয়া যায় না। আর আমাদের সবার ঘরে এই ধরনের নেল পালিশ রিমুভার তো সবার ঘরেই থেকে থাকে। আমি কি করি, নেল পালিশ শুকিয়ে গেলে তার মধ্যে অল্প করে একটু নেল পালিশ রিমুভার ঢেলে দিই, বেশি না, অল্প করে একটু নেল পালিশ রিমুভার এতে যদি ঢেলে দেওয়া যায়, নেল পালিশটা কিন্তু পুনরায় আবার আগের মতো হয়ে যাবে। যারা এখন এই টিপসটা ফলো করোনি তারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবে, যাদের নেল পালিশ এইভাবে শুকিয়ে যায় ফেলে দিতে হয়। তারপরে দেখো, এইভাবে ভালো করে একটু নাড়িয়ে ঝাঁকিয়ে নেওয়ার পর দেখো পুনরায় আগের মতোই নেল পালিশটা হয়ে গেছে। দেখো, তোমাদের সামনেই তুমি দেখতে পেলে তোমরা কত সুন্দর হয়ে গেল নেল পালিশটা। এটা অনায়াসে নখের মধ্যে লাগানো যাবে আর কোনো অসুবিধা থাকবে না, নেল পালিশটাকে ফেলতেও হলো না। আমাদের মেয়েদের কাছে খুব সামান্য সামান্য জিনিস কিন্তু ফেলতে গেলে গায়ে লাগে। তো বন্ধুরা, আশা করি এই টিপসটি তোমাদের ভালো লেগেছে। তো যা যাক পরবর্তী টিপসে। এই টিপসটি এটাও অনেকে জানো, তবুও আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, হট ব্যাগ সবার ঘরে থাকে না, আর হ্যারিকেনের পালাই তো এখন নেই। হঠাৎ করে কোথাও লেগে গেলে যদি সেঁক দেওয়ার প্রয়োজন হয়, গরম সেঁক, আমার বাবুর ঘাড়ে লেগেছিল, সেটাই মানে সেঁকটা দিতে গিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো, রুটির চাটুটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। একবার গরম করলে অনেকক্ষণ সেঁক দেওয়া যায়। তারপরে এই ধরনের সুতির কাপড়গুলো বেশ ভাঁজ করে করে নিয়ে এইভাবে যদি সেঁক দেওয়া যায়, অনায়াসে হট ব্যাগের কোনো প্রয়োজনই হয় না। তো বন্ধুরা, আজকে ছিল ভিডিওটা এই পর্যন্ত।